শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা করা অনেক কঠিন, কিন্তু অসম্ভব নয়। নমস্কার। আজকের বিষয়টি এমন একটি বাস্তবতা যা হাজারো বিবাহিত মেয়ের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বিষয়টি হলো শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা করা অনেক কঠিন। বিয়ের আগে অনেক মেয়েরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষা গ্রহণ করবে, নিজের একটি পরিচয় তৈরি করবে, পরিবারকে গর্বিত করবে। কিন্তু বিয়ের পরে অনেকের সেই স্বপ্ন নানা দায়িত্বে চাপে থেমে যেতে শুরু করে। শ্বশুরবাড়িতে নতুন পরিবেশ, নতুন মানুষ, সংসারের কাজ, আত্মীয় স্বজনের আসা যাওয়া সব কিছু সামলে পড়াশোনার জন্য সময় বের করা সত্যিই কঠিন হয়ে যায়। অনেক সময় শুনতে হয়, এত পড়াশোনা করে কি হবে, আগে সংসার সামলাও, বই পড়বে। এসব কথা একজন শিক্ষার্থীকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, কঠিন মানেই অসম্ভব নয়। যদি প্রতিদিন মাত্র 1 থেকে 2 ঘন্টা নিয়মিত পড়া যায়, তাহলে ধীরে ধীরে লক্ষ্য পূরণ করা সম্ভব। বড় সাফল্য একদিনে আসে না, ছোট ছোট নিয়মিত প্রচেষ্টার ফলেই আসে। যদি পরিবারের সমর্থন পাওয়া যায়, তাহলে পথ অনেকটা সহজ হয়ে যায়। তাই নিজের স্বপ্নের কথা পরিবারের সদস্যদের সম্মানের সঙ্গে বোঝানোর চেষ্টা করুন। আর যদি সমর্থন কমেও থাকে, তবুও ধৈর্য হারাবেন না। সুযোগ পেলেই পড়ুন। সকালে একটু আগে উঠুন, রাতে কিছুটা সময় বের করুন। মোবাইলের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে সেই সময়টা পড়াশোনায় দিন। মনে রাখবেন, একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবন বদলায় না, তিনি একটি পরিবার এবং একটি ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করেন। যারা আজ শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা করছেন, আমি তাদেরকে বলছি, যারা বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে চলে গেছেন, সেখান থেকে এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তাদের সংগ্রাম অন্যদের চেয়ে হয়তো বেশি, কিন্তু তাদের অর্জনের মূল্য অনেক। কেউ যদি আপনাকে নিরুৎসাহিত করে, তাহলে সেই কথাগুলোকে নিজের শক্তিতে পরিণত করুন। প্রমাণ করুন, ইচ্ছাশক্তি থাকলে দায়িত্ব পালন করেও পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব। নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখবেন না। বয়স, বিয়ে বা দায়িত্ব এসব কোনো জ্ঞান অর্জনের পথে বাধা হতে পারে না, যদি আপনার মন দৃঢ় থাকে। আজ হয়তো আপনার পথ কঠিন, কিন্তু একদিন যখন আপনি সফল হবেন, তখন এই কঠিন দিনগুলো কথায় আপনাকে সবচেয়ে বেশি গর্বিত করবে। তাই সকল বিবাহিত বোনদের উদ্দেশ্যে একটি কথা, সংসারও করুন, নিজের স্বপ্নকেও বাঁচিয়ে রাখুন। ধীরে চলুন, কিন্তু থেমে যাবেন। আমি আবারও বলছি, সংসার করুন, নিজের স্বপ্নও বাঁচিয়ে রাখুন। ধীরে চলুন, থেমে যাবেন না। আপনার প্রতিটি ছোট ছোট পদক্ষেপ একদিন বড় সাফল্যের গল্প হয়ে উঠবে। অনেকেই মনে করেন মেয়েদের শুধু প্রাথমিক কিংবা মাধ্যমিক পর্যন্ত পড়ালেখাই যথেষ্ট, কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন মেয়ের পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনো সীমা নেই। সে যতদূর যেতে চায়, যতটুকু শেখার সুযোগ পায়, ততটুকুই তার জন্য পড়াশোনা করা উচিত। শিক্ষা একটি সনদ অর্জনের জন্য নয়, শিক্ষা একজন মানুষকে চিন্তা করতে শেখায়, সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে এবং আত্মবিশ্বাসী করে তোলে। একজন শিক্ষিত মা শুধু নিজের জীবন সুন্দরভাবে গড়ে তোলে না, বরং একটি শিক্ষিত পরিবার এবং একটি উন্নত সমাজ গঠনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ একজন মাই সন্তানের প্রথম শিক্ষক। একজন শিক্ষিত মা তার সন্তানকে সঠিক মূল্যবোধ, নৈতিকতা এবং শিক্ষার গুরুত্ব শেখাতে পারেন। বর্তমান যুগে মেয়েরা ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, বিচারক, প্রশাসক, উদ্যোক্তা, বিজ্ঞানী প্রায় সব ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে এগিয়ে যাচ্ছে। মেয়েরাও কিন্তু এগিয়ে যাচ্ছে, ছেলেদের সাথে তারা প্রতিযোগিতা করে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছে তাদের শিক্ষা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস। তাই কোনো মেয়ের স্বপ্নকে ছোট করে দেখা উচিত না। যদি তার ইচ্ছা থাকে,
তাহলে তাকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া উচিত। শিক্ষা একজন মানুষকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে রূপান্তরিত করে, যা কেউ কেড়ে নিতে পারে না। তবে শুধু ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি ভালো চরিত্র, মানবিকতা, শিষ্টাচার, সততা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলা যথেষ্ট প্রয়োজন। প্রকৃত শিক্ষা মানুষকে ভালো মানুষ হতে শেখায়। যেসব মেয়ে বা বিয়ে হয়েছে, বিবাহিত মহিলা যারা আছে, আর্থিক বা পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে হাল ছেড়ে দিয়েন না। সুযোগ এলে আবার শুরু করো। নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখবেন না। অভিভাবকদের প্রতিও একটি অনুরোধ, আপনার মেয়েকে বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলুন। তাকে পড়াশোনার সুযোগ দিন, উৎসাহ দিন এবং তার স্বপ্ন পূরণে পাশে থাকুন। পরিশেষে একটা কথাই মনে রাখবেন, একজন শিক্ষিত মেয়ে মানে একটি শিক্ষিত পরিবার, একটি শিক্ষিত পরিবার মানে একটি শিক্ষিত সমাজ, একটি ভালো সমাজ মানে একটি ভালো উন্নত জাতি। আচ্ছা।
যারা এখনও পড়াশোনা করছেন তারা কখনো ছোট লক্ষ্য নিয়ে থেমে যাবেন না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স, মাস্টার্স যতদূর সম্ভব যাওয়ার সুযোগ আছে ততটুকুই যাবেন। চেষ্টা করুন, কিন্তু যদি কোনো কারণে পড়াশোনার মাঝপথে থেমে যায় তবুও শেখা বন্ধ করবেন না। নতুন দক্ষতা অর্জন করুন, নিজেকে প্রতিনিয়ত উন্নত করুন। মনে রাখবেন, একজন শিক্ষিত মেয়ে কখনো সমাজের বোঝা নয়, তিনি পরিবারে একটি শক্তি সম্পদে পরিণত হয় এবং দেশের উন্নয়নে একজন গুরুত্বপূর্ণ অংশ। তাই অভিভাবকদের প্রতি আরেকটি অনুরোধ, আপনার মেয়েকে পড়ার সুযোগ দিন, তার স্বপ্নকে ছোট করে দেখবেন না। তাকে বিশ্বাস করুন, উৎসাহ দিন, কারণ আজকের সেই ছোট্ট মেয়েটি আগামী দিনে একজন ভালো শিক্ষক, চিকিৎসক, উদ্যোক্তা, কর্মকর্তা, বিজ্ঞানী অথবা একজন আদর্শ মানুষ হতে পারে। আর যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে আমার বোনেরা, আপনাদের জন্য একটি কথা, নিজের স্বপ্নকে কখনো অন্যের কথায় থামিয়ে দেবেন না। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, সফলতা একদিন আসবেই, আপনার দরজায় কড়া নাড়বে। শেষ করার আগে একটি কথা মনে রাখুন, একজন শিক্ষিত মেয়ে শুধু নিজের ভাগ্যই বদলায় না, এটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সর্বাঙ্গীন শুভকামনা রইল।